হ্যালো বন্ধুরা, আমি এসে গেছি সুপ্রিয়ার প্রাণভোমরা থেকে তোমাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব ভেন্ডি দিয়ে একটা তরকারি, একটা রেসিপি করব। সেটা দেখবে ভীষণ ভালো হয় খেতে। ওটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছু দিয়েই ভালো লাগবে। চলো দেখাই কিভাবে করব। আচ্ছা, আজকে ভেন্ডি দিয়ে যে রেসিপিটা করব, এই দেখো ভেন্ডিগুলো আগে আমি এরম কেটে নিয়েছি। কেটে এইখান দিয়ে একটু চিড়ে দিয়েছি। ভেন্ডিটা কেটে রেখেছি। কড়াইতে তেল বসিয়ে আমি গ্যাস ধরিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি ভেন্ডিটা আগে একটু ভেজে সরিয়ে নেব। এই দেখো তেলটা অলরেডি গরম হয়েও গেছে, একটু আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু বেশি দেবে, কারণ ভেন্ডিটা আমার একটু বেশি, এবং ভেন্ডিটা ভাজা হয়ে গেলে ওই তেলেই রান্নাটা করব। একটু হলুদ দেব, একটু নুন দেব, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিয়ে ভাজবো, তা নাহলে চেপে উঠবে। এই দেখো ভেন্ডিটা আগে এভাবে একটু ভেজে নেব, ভেজে সরিয়ে নেব। দেখো ভেন্ডিটা ভাজা হয়ে এসছে। এবার একটু তুলে নেব, বেশি ভাজবে না, খানিকটা ভাজতে ভেজে আমি এবার ভেন্ডিটা তুলে নিচ্ছি। দেখো ভেন্ডিটা তুলে নিলাম। তুলে নিয়ে এই যে ভেন্ডিটা আমি ভেজে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো, কারণ এটা একটু তেলটা বেশি হলে ভালো লাগবে। আর একটু তেল দিয়ে দিলাম। এবার শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব তেলের মধ্যে। এই যে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে, আর একটু আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এই আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেখো এটা দিয়ে আর একটু টমেটো পিউরি দিয়ে দেবে, ভালো লাগবে টমেটো পিউরিটা দিলে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে একটু কষাতে থাকবো। আচ্ছা, ওটা আমি মশলাটা কষাচ্ছি। আর আরেক দিকে আমি দেখো তাওয়া বসিয়ে, তার মধ্যে এই চামচের 1 চামচে মুগ ডাল আর 1 চামচে সাদা তিল নিয়েছি, নিয়ে একটু ভাজছি। ভেজে এটাকে গুঁড়ো করব। এই দেখো গন্ধ বেরিয়েছে না? এটা এবার গুঁড়ো করব। এই দেখো এটা গুঁড়ো করতে দিলাম। এটা এখানে রাখবো। আচ্ছা, এই মশলাটা কষতে কষতে এর মধ্যে একটু জিরের গুঁড়ো দেবো, সামান্য একটু জিরের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, সব সামান্য দেবে, আর একটু নুন, একটু নুন, একটু মিষ্টি, একটু মিষ্টি দিয়ে একটু কষিয়ে নেবে। কষিয়ে তারপরে দিয়ে দেবে একটু কিচেন কিং মশলা। তোমরা তো জানোই আমি গরম মশলা ইউজ করি না, গরম মশলার বদলে কিচেন কিং মশলাটা দিই। কিচেন কিং মশলাটা দিয়ে দেবে, বেশি না, অল্প দিয়ে কষাও। এই দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার ওই যে মুগ ডাল আর সাদা তিল ভেজে গুঁড়ো করলাম, এই গুঁড়োটা এবার এর মধ্যে দিয়ে দেবো। গুঁড়োটা দিয়ে দেবো, তার সাথে একটু সামান্য জল দেবো।
সামান্য জল, একটু এই দেখো এইটুকুনি জল দেবো, তার মানে কড়াই লেগে যাচ্ছে ওই জন্য। ব্যাস, কি ভালো গন্ধ বেরোচ্ছে। এইবার এটা দিয়ে এই যে ভেন্ডিটা আমি ভেজে রেখেছি, এই ভেন্ডিটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখো, দিয়ে দারুণ হবে। এই দেখো, এটা রুটি দিয়ে, লুচি পরোটা দিয়ে খেতে পারো, ভাত দিয়ে খেতে পারো, সব দিয়ে ভালো লাগে। একটু গ্যাসটা বাড়িয়ে নিচ্ছি। এই দেখো, দেখেছো? এইবার একটু জল দেবে যাতে নাকি ফুটে ওঠে। ব্যাস, এবার একটু জল দিয়ে দিচ্ছি। এটা এবার একটু ফুটে উঠবে। এটা কিন্তু অবশ্যই তোমরা করো, করে তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাবে। এটা আবার একটু ফুটে উঠুক। এটা ফুটে উঠেছে, এখন আমি একটু ঘি দিয়ে দেবো। ওপর থেকে ঘি দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম। ওপর থেকে ঘি দিয়ে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, তোমাদের সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখতে কি সুন্দর হয়েছে। যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই ভালো হবে। আমি এটা আগেও করেছি, তোমরা অবশ্যই করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন খেলে। আর আমাকে একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও। ঠিক আছে, আজ তবে এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।